হ্যালো, কৃতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটি গোয়া সিরিজের 4th ব্লগ। আর এখন আমরা চলে এসেছি আগুয়াডা ফোর্টে। এখানে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করে চলে যাব আগুয়াডা ফোর্টের ভেতরে। টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা কিন্তু ডান। টিকিটের মূল্য 25 টাকা পার পারসন। এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা চলে যাব আগুয়াডা ফোর্টের ভেতরে। এখন প্রায় পড়ন্ত বিকেল আর আমরা এসে গেছি আগুয়াডা ফোর্টের ভেতরে। তো চলুন ফোর্টটি ঘুরে দেখা যাক কোথায় কি রয়েছে আর আপনাদেরকেও দেখানো যাক। এই হচ্ছে আগুয়াডা ফোর্টের এন্ট্রি গেট। আর এন্ট্রি করেই রয়েছে বিভিন্ন পুরনো স্থাপত্যগুলোর ছবি। আমরা এখন চলে এসেছি আগুয়াডা ফোর্টের ওপরে। আগুয়াডা ফোর্ট 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা কিন্তু স্থাপিত হয়েছিল। মেনলি নেদারল্যান্ডের ফোর্স অর্থাৎ ডাচ সেনাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পর্তুগিজরা এই ফোর্ট কিন্তু বানিয়েছিল। আগুয়াডা কথার পর্তুগিজ অর্থ হচ্ছে ওয়াটারি, অর্থাৎ এর আগুয়াডা ফোর্টের নিচে কিন্তু প্রচুর পরিমাণে পানীয় জল স্টোর করে রাখার ব্যবস্থা ছিল। আরব সাগর দিয়ে যেই সমস্ত শিপগুলি যাতায়াত করত তারা কিন্তু এই আগুয়াডা ফোর্টের কাছে দাঁড়িয়ে এখান থেকে পানীয় জল সংগ্রহ করত। আগুয়াডা ফোর্টের নিচে জল রাখার ব্যবস্থা রয়েছে আর ওপরে রয়েছে এই সাদা রঙের লাইট হাউসটি, যেটি 1864 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা একটি 4তলা লাইট হাউস মান্ডবী নদীর তীরে আরব সাগরের পাশে অবস্থিত। এই লাইট হাউসের ওপর থেকে আরব সাগরের একটা দারুণ ভিউ কিন্তু দেখা যায়। এখন আমরা চলে এসেছি সিনকুইরিন ক্যান্ডোলিম বোট ওনার অ্যাসোসিয়েশনে। এখান থেকে আমরা যাব বোটিংয়ে। আর এই টাইমটা হচ্ছে সানসেটের টাইম। তো সানসেট আর বোটিং মিলে কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হতে চলেছে। আমরা কিন্তু লাকিলি লাস্ট বোটটি পেয়ে গেছিলাম। এখন আমরা বোটে উঠে পড়েছি। বোটের ফেয়ার হচ্ছে 350 টাকা। এর মধ্যে রয়েছে ডলফিন ট্রিপ, আগুয়াডা ফোর্ট, আগুয়াডা জেলের ভিউ আর একটি প্যালেস। এখন কিন্তু একেবারে সানসেটের টাইম আর আমরা রয়েছি আরব সাগরের ওপরে, বোটিং করছি। সূর্যাস্তের আলো জলের ওপর পড়ে কি দারুণ অপূর্ব সুন্দর যে একটি দৃশ্য তৈরি হয়েছে, সেটা চোখে না দেখলে বলা যায় না। ওই দূরে যে প্যালেসটি দেখা যাচ্ছে ওটা মিলিয়নার প্যালেস বা ডায়মন্ড মার্চেন্ট হাউস বলে পরিচিত। 1982-এ এটি স্থাপিত হয়েছিল। এর ওনার ছিলেন জিমি গায়েদালোফার্সি, যিনি পুরো ওয়ার্ল্ডের সবথেকে বড় ডায়মন্ড মাফিয়া বা ডায়মন্ড স্মাগলার নামে পরিচিত ছিল। আর বোর্ডের দাদা জানালেন এই ডায়মন্ড মার্চেন্ট হাউসের ভেতরটা কেমন যদি দেখতে হয় তাহলে হাসিনা মানজায়গি জোস
এই হিন্দি ফিল্মগুলি দেখতে হবে, তাহলেই কিন্তু এর ভেতরটা দেখা যাবে। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো গোয়ার সেন্ট্রাল জেল, যেটি 200 সাল পুরনো। এর ভেতরটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে কেয়ামত মুভি, যেগুলো আমাদের বোটের দাদা কিন্তু জানালেন। সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি জলে এসে পড়েছে, আর আরব সাগরকে কি যে সুন্দর দেখতে লাগছে সে ভাষায় বর্ণনা করা যায় না। এখন আমরা ভেসে রয়েছি আরব সাগরে, বোটিং করছি আর অধীর আগ্রহে অপেক্ষা করছি ডলফিন দেখার জন্য। বোট যিনি চালাচ্ছেন ওনারা বললেন সকাল থেকে নাকি ডলফিন দেখা যায়নি, কিন্তু এই পড়ন্ত বিকেলে কিন্তু ডলফিন দেখা যাচ্ছে। ওনারা কিন্তু খবর পেয়েছেন যে এখন ডলফিন এই সাইডটাতে এসছে, তাই ডলফিন দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছি ডলফিন দেখার জন্য। ডলফিন তো দেখবই, কিন্তু আরব সাগরের বড় বড় ঢেউগুলি বোটের গায়ে এসে লাগছে, আর তাতে জলের ছিটে আমাদের গায়ে এসে লাগছে। ঠান্ডা ঠান্ডা বাতাসের সাথে এই সূর্যাস্তের সময় এ এক দারুণ অনুভূতি। আমরা কিন্তু একটা ডলফিন দেখতে পেয়েছি। এরপরে আমরা জলে তাকিয়ে দেখলাম লাল লাল কি যেন ভেসে রয়েছে। তারপর জানতে পারলাম এগুলো হচ্ছে জেলিফিশ, যেগুলো জলে ভেসে রয়েছে। ওয়াও, ওই অনেকগুলো, দুটো দুটো, ওইখানে একটা। বাহ ভাই, 3টে 4টে, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও। এই তো ওখানে 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 ওখানে, এই তো এই তো এই তো এই তো। ওয়াও, হ্যাঁ আরেকবার বন্ধু। ওখানে ওখানে ওখানে, ওই এই দেখ, এই দেখ। বাহ, ওই তো লাফালো। That's super. Yeah. Super. Wow. Wow, 3টে। Oh my god. এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। Wow, 3টে। Wow. Oh my god. ভাই আদব তোল, এইদিকে আবার লাফাচ্ছে।
যখন আমরা বোটিং শুরু করেছিলাম তখন কিন্তু এই প্যালেস, গোয়ার সেন্ট্রাল জেল সেগুলো একটু দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এবার আমরা একটু কাছ দিয়ে সেন্ট্রাল জেলটা দেখতে পারলাম, আর ওই দূরে ওপরের দিকে আগুয়াটা ফোর্টের যে লাইট হাউসটি রয়েছে সেটাও কিন্তু দেখতে পেলাম। তো এখন আমাদের ফেরার পালা। যারা কিন্তু বোট চালাচ্ছিলেন তারা অত্যন্ত ধৈর্য সহকারে অনেকটা সময় দিয়ে আমাদের কিন্তু অনেক কটা ডলফিন দেখালেন। প্রায় 1.5 ঘন্টা মতো আমরা কিন্তু বোটে রয়েছি। এবার ফেরার পালা। আর এই ভিডিওটিও আমি এখানে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও কিন্তু অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।